এই ধর ধর। টনি, আমি আমার আব্বার প্রতিশোধ নেবই। বস, মাস্টারের মুখটা বন্ধ করবে কি করে? আমাদের প্ল্যান সব রেডি। আগামী 26শে জানুয়ারি মাস্টার যখন বক্তব্য দিতে মঞ্চ উঠবে, ঠিক তখন রাকেশ তুই ফার্স্ট ফায়ার করবি। আর দ্বিতীয় কেউ খানে এই ধর ধর। এত লেট করলে হয়? তাদের গাড়ি ধরো। ওই যে মেয়েটা গাড়িতে চড়ি পালাচ্ছে। জানো আজ আমি অনেক খুশি, এতদিন পর তোমার আব্বা আমাকে মেনে নিয়েছে। আরে না না, তোমাকে আমি বলেছিলাম না আমার আব্বার মতন মানুষই হয় না। আমি আব্বার কাছে যখন যা চেয়েছি আব্বা আমাকে সব দিয়েছে, আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আচ্ছা, তোমার আব্বা যদি আমাকে না মেনে নিত তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে? না, কারণ আমি আমার আব্বাকে অনেক ভালোবাসি, আর আব্বার অমতে আমি বিয়ে করতাম। তুমি তোমার আব্বাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, কারণ ছোটতে আমার মা মারা যায়, আর ছোট থেকে আব্বা আমাকে অনেক ভালোবেসে মানুষ করেছে। আমাকে কোনোদিনই মায়ের অভাব বুঝতে দেয়নি, তাই আমি আমার আব্বাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। এই নিন স্যার, আর কিছু লাগবে স্যার? নো থ্যাঙ্কস, আর কিছু লাগবে না। দাদাই খেয়ে নাও, আব্বা তোমরা দেখতে চাইছে, তাদের বাড়ি যেতে হবে। এখন এই ড্রেসে? না না, এই ড্রেসে আমি তোমাদের বাড়ি যাবো না, কালকে ভালো ড্রেস পরে যাবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি আব্বাকে ফোন করে বলে দিচ্ছি। আব্বা, এই এত সকাল সকাল ব্যাগ হাতে করি কি কোথায় যাচ্ছ? আজ এই বাড়িতে প্রথম আমার হবু বউ আসছে, তার জন্য বাজার করতে হবে না? আরে না না, তোমাকে যেতে হবে না, দাও ব্যাগ দাও, আমি যাচ্ছি। না না, তুই গোসল করে রেডি হয়ে নে, আমি যাবো আর আসবো। ঠিক আছে আব্বা, এই সাবধানে যেও, রাস্তাঘাট দেখে পার হয়েও। ওই দেখছি মেয়েটা, ধরো কোথাও। টনি, শান্ত হ ভাই, একটু শান্ত হ। কি করে শান্ত বলতে পারি? যাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, আমার কি এমন অন্যায় করেছিল যে ওই লোকটা আবার আমাকে মেরে চলে গেল? টনি, ও কোনো লোক ছিল না যে কাকুকে মেরেছে, ও একটা মেয়ে। সে ছেলেই হোক বা মেয়েই হোক, তোকে আমি ছাড়ব না। আমি আমার আব্বার প্রতিশোধ নেবই। টনি, চলো তুই যাই না, তুই চলো চলবা। একসময় যাবে আমার আব্বাকে মেরে ফেলিছে, তুমি আমার পাশে থাকবে না, চলবা। ইয়ে থাকবো, কিন্তু কোনো কিন্তু না, ওই টাইম আসবো, ওখানে আমার পর্যন্ত আমার বাপের একটা শান্তি পাবে না। ভাই, কালকে যে মেয়েটা আমার আব্বাকে ধাক্কা মেরেছে, ওই মেয়েটাকে আপনি চেনেন? কি করে চিনবো বলো? তোমার আব্বাকে যখন ধাক্কা মেরে পালিয়ে যায় তখন মেয়েটাকে আমি পিছন থেকে দেখি। বলি না কি কথা, এত বড় বাদিন আমার আব্বাকে ধাক্কা মেরে পালিয়ে গেল, আর ওই মেয়েটাকে কেউ দেখেনি? ভাই, কালকে একটা মেয়ের কারণে এই বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই মেয়েটাকে আপনি চেনেন? না না, ওসব কিছু দেখিনি। অনেক রাত হয়ে গেছে, চলো বাড়ি চলো। না, আমি বাড়ি যাব না, আমি এই বাজারের প্রত্যেককে জিজ্ঞেস করবো, আর ওই মেয়েটার খোঁজ লাগাবোই। তোর কি পুষে আমার কিলা হচ্ছে বলতে পারিস? আজ 5 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল এখনো মেয়েটাকে ধরতে পারিস? ওই মেয়েটা যদি পুলিশের কাছে ভিডিওটা পাঠিয়ে কি হবে জানিস? জানিস? আজ থেকে 3 দিন আগে মেয়েটাকে ধরে ফেলছিলাম, কিন্তু মেয়েটা বাজারের দিকে চলে গেল, তারপর থেকে আর ওকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না? ও মানুষ, এই টোনা চড়ে গেছে, মেয়েটা এলাকাতে আছে, যা খুঁজে বের কর। ঠিক আছে বস। দেখো, আর ওর বাবাই সারা জীবন বেঁচে থাকে না, যেটা হয়েছে ভুলে গিয়ে চলো না আমরা নতুন করে জীবন শুরু করি। না, আমি আমার আব্বার খুনের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি বিয়ের সাথে কিচ্ছু করবো না। এটাও তো হতে পারে মেয়েটা নির্দোষ, হয়তো ভুলবশত তোমার আব্বার সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। চুপ করো, আমাদের বাচ্চা বাড়ির কথা বলবো না। দ্বিতীয়বার যদি এরকম কথা বলো না, তোমার সাথে চিরদিন কার জন্য সম্পর্ক নষ্ট করে দেবো। তুমি সবসময় এরকম মেজাজ নিয়ে কথা বলো কেন? বলবো না, কারণ বাপটা আমার বলছে, তোমার না। এই বাবা মনে যে কতটা যন্ত্রণা সেটা আমি বুঝে, আমি তাই আমাকে ডিসাইড করতে দাও, আমি কি করবো আর করবো না। টনি, মেয়েটা এবার ধরা পড়ে যাবে, সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ ঠিক আছে, চল। কি বাবা তুমি বসে কেন? চলো। আচ্ছা, টাইম কটা ছিল? সকাল 7 থেকে 8টা। আচ্ছা, ভাই তুমি কোথায় যাচ্ছ? আমার খুব পানি টেস্টে পেয়েছি, পানি খেয়ে আসি। এই তো টেবিলে পানি বোতল আছে, নাও খাও। ও যে পালাচ্ছি, চুপ করো, চুপ করো, চুপ করো।
কিছু দিয়ে কিছু বোঝা যাচ্ছে না। সালমা দেখো সেন তোমার মতো জামা পরে আছে, তুই চিনতে পারছিস দেখো তো। আমি চিনবো কি করে? এখন আমি ধরে ফেলবো। সালমা ওই জামাটা তুমি কোথায় দেখে এনেছো? কেন, কি হয়েছে? কারণ যে দোকান থেকে তুমি এই ড্রেস নিয়েছো সেখানে গিয়ে জিজ্ঞেস করবো আর কে কি এই কালার ড্রেস নিয়েছে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এই ড্রেসটা, এটা তো আমার বাবা ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছে। ব্যাঙ্গালোর থেকে? ছি, কি করবো? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, দিনে দুপুরে একটা মেয়ে আমার আব্বাকে মেরে দিয়ে চলে গেল, আর এতগুলো বাজারে একটা লোক বলতে পারছে না মেয়েটাকে চেনে। টনি পাগলামি করো না, এমন করলে হয়? সামনে তোমার অনেক ভবিষ্যৎ পড়ে আছে, চলো চারটি খেয়ে নাও গা। আমার কোনো ভবিষ্যৎ নাই, আমার একটা টার্গেট, ওকে আমি নিজের হাতে মারবো, তারপর আমার শান্তি। দেখো, মানুষকে মেরে মানুষ কোনোদিন ভালো থাকতে পারে না, মানুষ মেরে তোমাকেও তো জেলে দিতে হবে। হ্যাঁ যাবো, যে বাবা আমাকে এত ভালোবাসতো তার জন্য আমি জেলে যেতে পারবো না। তুমি যদি জেলে যাও আমার কি হবে? ও মাত্র 3টে মাস, তারপর জেল থেকে বেরিয়ে তোমাকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করবো। সালমা তুমি তোমাকে অনেক ভালোবাসো, আমার কষ্টতে তোমার কষ্ট হয় না। প্লিজ সালমা, আমার পরিকল্পনা তুমি খুঁজে বের করে দাও না, আমার বুকের মতো আপন যাচ্ছে সালমা, আমার রক্ত কপ কপ করে উঠছে, তুমি খুঁজে দাও না সালমা, খুঁজে দাও না। দেখো মা, এতদিন আমি তোমার কথা ভেবে টনিকে কিছু বলিনি, আমি ভেবেছি ও আস্তে আস্তে ভুলে যাবে, কিন্তু না, এখন দেখছি ও দিনের দিন বাপের খুনির জন্য পাগল হয়ে উঠছে। তাই আমি ভেবেছি ওকে আমি আজ সব সত্যি কথা খুলে বলবো। তুই কি পাগল হয়ে গেছিস? তোর কথা শোনার পরে ও যদি তোর কোনো ক্ষতি করে দেয় কি আর করবি? খুব যে মেরে ফেলবে, আমি বলতে রাজি আছি, তাও আমি টনির এত কষ্ট সহ্য করতে পারছি না। দেখ মধু, যেটা করবি একটু ভেবে চিন্তে করিস। আমিও তোকে হারাতে চাই না, তোর যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে বাঁচবো বল? আমার কিচ্ছু হবে না মা, তুমি দেখবে সত্যিই জয় হবে। টনি, তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলবো বলবো বলে বলা হচ্ছে না, বলবো? হ্যাঁ বলো, কিন্তু ওই মেয়েটার সাপোর্টে কোনো কথা বলবা না। ওই মেয়েটার কথা না, আমার কথা। ঠিক আছে তাহলে বলো। এ হচ্ছে আমার শত্রু আর তোর শত্রু। তার মানে বাবা বিশাল বাবা, যে বাবার খুনিকে সঙ্গ করে নিবার আছি, আবার সবার সামনে খুনিকে খোঁজে অভিনয় করছি। তুই তো বিশাল নাটক করিস রে। এই তুই কি বলছিস? কাকে সঙ্গে দিয়ে নিবার আছি? কে খুনি? আরে তুই বুঝতে পারছিস এই মেয়েকে তোর বাবার খুনি? না না, এটা হতে পারে না, তুই মিথ্যা কথা বলছিস। আমি মিথ্যা কথা বলছি? বিশ্বে ডালো তো প্রেমিকাকে জিজ্ঞেস কর। সালমা এ কি বলছিস? এ যেটা বলছিস সেটা কি সত্যি? কি হলো সালমা, চুপ করে আছো যে, বলো। হ্যাঁ সত্যি, এই কথাটাই তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু চুপ কর, ওর আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই আমার আব্বাকে খুন করেছি, তোকে আমি ছাড়বো না।